আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় শনিবার এক বৈঠক করলেন মেয়র পরিষদের সদস্যদের নিয়ে। এই দিনের বৈঠকে ট্যাক্স সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি বলেন, আগামী দিনের প্রয়াত কাউন্সিলর তপন ব্যানার্জির স্মৃতিতে ওই ওয়ার্ডে একটি রাস্তা নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, বাড়িতে পাম্পের সাহায্যে পানীয় জল যারা টেনে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যা কিছু আলোচনা হয়েছে আগামী বোর্ড মিটিংয়ের পরে সব ডিটেলসে বলে দেওয়া হবে। জল তো একটা বড় হটন রোডে ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কাজ করতে গিয়ে পাইপ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পাইপ ফাটিয়ে দিচ্ছে, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে। তাছাড়া ইলেকট্রিকের থেকে প্রবলেম হচ্ছে আমাদের, কোথাও এই যে কখনো ঝড় দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। যেমন গত 3 দিন আগে বৃষ্টি ঝড় হয়েছে, তাতে ক্ষতি হয়েছে। আবার তারপরে লাইনে আসার পর আবার রাত 9:30টার সময় চলে গেছে। ফলে আমাদের জলটা যে দিচ্ছি আমরা মানুষকে, সেটার টাইমটা বেড়ে যাচ্ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট করে রেখেছে। আমরা অলরেডি তাদেরকে চিঠি দিয়েছি, তাদের সাথে বসেছি। এখনও পর্যন্ত তারা আমাদেরকে কোনো মানে রাস্তাটা সারাবার জন্য কোনো টাকা পয়সা কিছু দেয়নি, এবং আজকেও আমি ফোন করে বলেছি সেটা বিভিন্ন জায়গায় অলরেডি আমরা করেছি। আমি যেটা বললাম, আমরা বসে আলোচনা এমআইসিতে করেছি, সেটা বিওসি করার পর আমরা বলতে পারবো। রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করার সিদ্ধান্ত হলো, প্রত্যেক ওয়ার্ডটাকে যাতে 106টা ওয়ার্ডকেই যাতে ডেভেলপমেন্ট করা যায় এবং তার জন্য আলাদা আলাদা টাকা স্যাংশন করা যায়, তার ব্যবস্থা করা হলো। পিডব্লিউডির সঙ্গে সংযোগ রেখে কাজ করানোর জন্য বিএনআর ব্রিজ থেকে শুরু করে বাজারে যে সমস্ত জায়গায় জিটি রোডের ওপরে মেন হোলগুলো আছে, যেগুলো ব্রিটিশ গভর্নমেন্টের আমল থেকে তৈরি করা আছে, এবং পরবর্তীকালে আমরা যেগুলো চেষ্টা করেছিলাম 2009 ক্ষমতায় আসার পরে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তৃণমূল, সেইখানে আমরা চেষ্টা করছি যে পিডব্লিউডিদের সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত মেন হোলগুলোকে আরও বড় করতে, যাতে জলটা আরও সুন্দরভাবে ওয়াশ আউট হয়ে যায়। গারুই রিভারের আমরা কাজে সংস্কারের জন্য আবার নতুন করে চেষ্টা করছি এবং কাজটাকে আমরা এক্সটেনশন করার ব্যবস্থা করছি। আমাদের শহরে এখন এইটা প্রবণতা বেড়ে গেছে যে পাম্প দিয়ে জল তোলা। আজকে এইটা ডিসিশন হলো 30,000 টাকা ফাইন, এবং প্রশাসনের মাধ্যমে আমরা কিন্তু পাম্পকে, যেমন ইলেকট্রিক সাপ্লাই কেউ যদি হুকিং করে যেমন কেস হয়, সেরকম এক্ষেত্রে আমরা পাম্প তুলে নিয়ে এসে আর কেস দিয়ে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। এবং এটার জন্য আরেকদিন মিটিং ডাকতে হবে, প্রশাসনকে ডাকবো, ডেকে এই ইয়ের পর থেকে, বকরিদের পর থেকে এটা কিন্তু লাগু হবে। এতে কি হচ্ছে, আসানসোলের বিভিন্ন জায়গায় জলের সমস্যা দেখা দিচ্ছে, তাই জন্য এইটা। আর সুইমিং পুল একটা অর্ধ সমাপ্ত হয়ে আগের বোর্ড রেখে গেছে, সেই সুইমিং পুলটা যাতে পিপিপি মডেলে দেওয়া যায়, সেইটা আমি যেহেতু স্পোর্টসে আছি, এগুলো নিয়ে জেসিপি লাগানো হবে, লাগানো হবে, এক্সট্রা লেবার, সেগুলো তো আছেই। ওই সবগুলো নিয়ে আমরা আজকে বসেছিলাম যে ভালো করে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং শহরটা ভালো থাকে।